গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বন্ধুরা মিনি ব্লগের সাথে আমার একটা বড় ব্লগও যাবে। আর আমি এসেছি বেড়াতে। তো বাবা দরজাটা বন্ধ করে ও বাইরে থেকে খোলা হবে। তো আমি এসেছি বেড়াতে আর সেখানকার ব্লগ আজকে তোমাদেরকে শেয়ার করব। তো আমি এসেছি অনেক দূর বেড়াতে। তো সেখানকার পরিবেশ কি সুন্দর, আর গ্রাম্য পরিবেশ, তো ভালোই লাগছে। কালকে এসেছি, কালকে ট্রেনে ট্রাভেল করছিলাম, সেটা তোমাদেরকে শেয়ার করেছি। লিকার তো গ্রিন টি। আর এই যে আমার বোন, ছোট বোনের আজকে দায়িত্ব হচ্ছে চা। এই যে এখানে লিকার চা, এটা বলছে গ্রিন টি। তো এখানে গ্রাম্য পরিবেশটা বেশ ভালো লাগছে। কালকে রাত্রিরে আমরা ঢুকেছি এখানে ওই 8টা নাগাদ। তো কালকে ট্রাভেলের আমি সেটা মিনি ব্লগের মাধ্যমে দিয়েছি। আর যেটা আজকে বড় ব্লগটা, সেটা সকাল থেকে সারাদিনে কি কি করছি, যদি এটা একবারে আমি শেয়ার করতে পারি তো খুবই ভালো, আর যদি না পারি তাহলে আমি এটা দু পার্টে শেয়ার করব। তো এই হচ্ছে, এখন সকালবেলা স্নান টান হয়ে গেছে আর আমাকে গ্রিন টি দিয়েছে আমার বোন। আমার বোনের এখনও কিন্তু কিছু হয়নি, ওর দায়িত্ব হচ্ছে চা করা। তো চলে এসেছি। আর এই যে বাড়ি, আমরা কাকিমার বাড়িতে এসেছি বেড়াতে, মানে কাকুর বাড়িতে বেড়াতে এসেছি, প্লাস আমার বান্ধবীর বাড়িতে এসেছি। তো আজকে বান্ধবীর বাচ্চার অন্নপ্রাশন, তো সেই নিয়ে আজকে তোড়জোড় চলছে। তো সকাল থেকে ঘুম থেকে উঠে সবার যে যার কাজে হাত দিয়ে দিয়েছে, দিয়ে এবার সারাদিনে কী কী হবে না হবে সমস্ত সব কিছুই তোমাদের শেয়ার করব। তো চলো আগে চা থেকে শুরু করলাম ভিডিওটা, মানে টি, গুড মর্নিং টি। তো এবার কী কী করবো সবই শেয়ার করবো তোমাদেরকে। রদ্দ করে ব্যাকা ব্যাকা লাগবে বলতো ওর শাড়ি। এখন আমার অনেক কাজ আছে, তো আমি আজকে ঠাকুরের পুজোর দায়িত্ব নিচ্ছি। আর ওইদিকে তোর সাজুগুজু করে নিয়েও দেখা দেবে। ভালো লাগে গেমটা, কি মিষ্টি। এই হচ্ছে রান্নাঘর। রান্নাঘরে এখন কি করছিস? কড়াই কড়া কি করবি? ওটা খাবি ওষুধটা? ক্যামেরায় বলেছিল শরীরটা খারাপ। এই হচ্ছে ছাগল। এই যে ছাগল, তোমরা তো জানোই যারা গ্রামে থাকো। আমরা শহরের মানুষ তো নতুনত্ব সব দেখছি, তাই তোমাদেরকে শেয়ার করছি। ওখানেও কত ছাগল। আর আমি ওপরে তোমাদেরকে দেখাবো অনেক কিছু। বাইরে যাও, এই দেখো আর একজন যাচ্ছে। দেখো এদের সকাল হয়নি, এদের সকাল হয়নি, দেখেছো? দেখো এরা ঘুমাচ্ছে, বিছনা দেখো ছড়িয়ে ছিটিয়ে। কাজের বাড়িতে দেখো একজন ফোন ঘাটছে, একজন সারা রাত জেগেছে ঘুমাচ্ছে, কিন্তু সারা রাত জেগেছে ঘুমাচ্ছে। আর এই হচ্ছে আমি, এই দেখো এখন ঘুম ভেঙেছে। আর এই যে মহারানীর এই যে ঘুম ভেঙেছে, দেখো মায়ের কাছে যাবো চলো। এই যে এখন এত বড় ধেরে মেয়ে কোলে উঠেছে, কোলে উঠে এখনো মায়ের কাছে যাবে। সব বাচ্চা একই সমস্যা, ঘুম থেকে উঠে মাকে চাই। হ্যাঁ তুমি যাবা তো নাকি? আচ্ছা ঠিক আছে, চলো 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 রান্না করে চলো। জুতো এখানে আমি দিয়ে দিচ্ছি, যাও মায়ের কাছে যাও, মা রান্না করে যাও। যাও যাও মায়ের কাছে। আচ্ছা এখানে রান্না, এইদিকে বোন রান্না করছে আর একজন সহযোগিতা করছে। আর একদিকে মাম্পি এখন তত্ত্ব সাজাচ্ছে, যেটা মামার বাড়ি থেকে যা যা জিনিস গেছিলো সেগুলোকেই তত্ত্ব সুন্দর করে টেতে সাজাচ্ছে।
এবার বন্ধুরা আমরা আসল কাজ করতে যাচ্ছি, যেটা হচ্ছে পুকুর ঘাটে জল সইতে যাচ্ছি। আমাদের ওখানে গঙ্গা ঘাট আছে, তো আমাদের এখানে গঙ্গা ঘাটে জল সইতে অনেকে আসে, আমরাও গঙ্গা ঘাটে জল সইতে যাই, কিন্তু দেশের বাড়িতে গঙ্গাটা তো সামনে নেই, তাই জন্য আমরা পুকুর ঘাটে যাচ্ছি এখন জল সইতে। তো সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি, সব কিছু নিয়ে, শুধু অপেক্ষায় বাকি আছে যে ফটোশ্যুট করছে তার। তো ওই দুটো ছেলে এখন রেডি করছে তার জিনিসপত্রগুলো, আমরা এখন যাব। আর এখানে ওয়েদারটা কিন্তু খারাপ ছিল না, ভালোই ছিল, দারুণ ওয়েদার ছিল, না গরম খুব একটা, খুবই ভালো ছিল। তো সবাই মিলে যাচ্ছি, মজা করব, খুবই আনন্দ। সবাই ম্যাচিং করে হলুদ হলুদ পরেছি, যা যেরকমভাবে শাড়ি ছিল সেই শাড়ি হলুদের মধ্যেই আমরা সবাই পরেছি, খুবই ভালো সময়টা কাটাচ্ছি, দারুণ লাগছিল। কি বলবো বন্ধুরা, অনেক দিন পর এরকম একটা ছোটোখাটো অনুষ্ঠান পেয়েছি। আর এটা ছোটোখাটোও বলতে পারবো না, এটা বড় অনুষ্ঠান। আর তার মধ্যে দেখো ছোট্ট বাচ্চাটাও, ও কিন্তু লাল হলুদ শাড়ি পরেছে, আর মাম্মাম চিন্তায় পড়ে গেছে। আমি এখানে ভয়েস দিতে পারিনি বন্ধুরা, কারণ হচ্ছে এখানে ভীষণ গান চলছিল জোরে জোরে, তার এইদিকে বন্ধুরা এখন আমরা সারি সারি হয়ে চললাম দল বেঁধে পুকুর ঘাটে জল সইতে। আর কি ভালো লাগছে না কি বলবো বন্ধুরা, অনেক দিন পর আবার এই পরিবেশে ফিরে আসলাম, মানে আমার বান্ধবী বাড়িতে অনেক দিন পর আসলাম। আর চারিদিকে দেখো কি সুন্দর সবুজ সবুজ হয়ে আছে, যারা গ্রামের মানুষ তাদের তো সত্যি খুব ভালো লাগার একটা জায়গা, খুব সুন্দর একটা পরিবেশ, মাটির গন্ধ, গোবরের গন্ধ, গাছের গন্ধ, একটা পুকুরের কি সুন্দর আবহাওয়া, মানে কি যে ভালো লাগছে না কি বলবো। আমাদের এখানেও পুকুর আছে, কিন্তু দেশের বাড়ির চারিদিকে সবুজ সবুজ ব্যাপারটা না, সেটা এখানে হয়তো নেই অতটা। তো ভালোই লাগছে, সবাই দল বেঁধে এসেছি নিয়ম আচরণ করে, যা যা নিয়ম, আমাদের এক রকম নিয়ম, তাদের এক রকম নিয়ম, সব রকম নিয়মই মিলিয়ে এখানে সুন্দর করে গঙ্গাকে নেমন্তন্ন করে সেখান থেকে জল নিয়ে তাকে বরণ করে আমরা সবাই মিলে খুব মজা করেছি। আর যেই আমাদের ফটোশ্যুট করছিল সেও আমার ফোনটা দিয়ে ভিডিও করে দিয়েছে, যেহেতু তারা স্টিল ছবি তুলেছে কিন্তু তারা ভিডিও করেনি, তো সেই কারণের জন্য আমি বললাম আমার ফোনটা দিয়ে একটু ভিডিও করে দাও। তো সেই কারণের জন্য আমি কিন্তু এই ভিডিওগুলো আমি করতে পেরেছি, মানে নিতে পেরেছি, যেহেতু নিয়ম এখানে আমি করছিলাম আর এখানে আরেকজন করছিল, দুজনে মিলে নিয়মটা করেছি। আমার বান্ধবী ওই নিয়মগুলো করতে পারিনি, নাকি নিয়ম নেই মাকে এইসব করা, তার জন্য। তো আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে গেলাম, বললাম দাঁড়াও, ওরা বললো দাঁড়াও একটা ছবি তোলা হবে। তো আমরা সবাই দলে বেঁধে দাঁড়িয়েছি, আর সবাই দেখো কি সুন্দর হলুদ শাড়ি পরেছি, বেশ ভালোই লাগছে, খুবই আনন্দ করেছি। হ্যাঁ, এখানে মাম্পি যেতে পারিনি, আমার বোনও যেতে পারিনি, কারণ ওরা দুজনেই ব্যস্ত ছিল কাজে, বোন রান্নার কাজে ব্যস্ত ছিল, মাম্পি তত্ত্ব সাজানোতে ব্যস্ত ছিল। আর এখানে নিয়ম করে জলটা টাইমের মধ্যে তুলতে হবে, যেহেতু বাচ্চা স্নান করবে, তারপরে তার খাওয়া দাওয়ার অনেক কাজ আছে, বৃদ্ধির কাজ হচ্ছিল। তো আমরা এখানে এসে সবাই ভালোই একটা আনন্দ করেছি, সুন্দর একটা পরিবেশ উপভোগ করেছি, ভালোই লেগেছে, খুবই মজা করেছি। জল তোলাও হয়ে গেছে, এবার এক এক করে আমরা বাড়ির দিকে যাব। আর তার মধ্যে তো বুঝতেই পারছো আমি একটুখানি ভিডিও করতে, একটু রিল বানাতে ভালোবাসি, কিন্তু বন্ধুরা এখানে এসে সমস্ত সব আমার চিন্তাধারাটাই ভুল হয়ে গেল। কারণ আমি এখানে এসেছিলাম, ফোনে রিচার্জ করলাম, কিন্তু আমার ফোনে নেটওয়ার্ক আসছে না, নাকি এখানে এয়ারটেলটা কাজ করে, ভোডা কাজ করে, কিন্তু জিও কাজ করে না। তো যাকে এখানে মাম্পি তত্ত্ব সাজিয়ে নিচ্ছে, এখানে জামা এসেছে, জামা বাসন কুসুন যাবো তো সব কিছু। তো আমি এখানে কিছু গিফট করেছি, সেটা এর মধ্যেই অ্যাড করে দেওয়া হয়েছে, যেহেতু মামার বাড়ির তত্ত্বর মধ্যে দিয়েই এখানে অ্যাড করে দিয়েছে, আমারও গিফট এর মধ্যে আছে। তো অনেক কিছুই নিয়ে আসা হয়েছে বাচ্চার জন্য, যাবতীয় রূপোর গয়না, সোনার গয়না, জামা কাপড়, কাঁসা, তারপর চিপস, ক্যাডবেরি, যাবতীয় যার লাগে, একটা বাচ্চা ছিল তারও সব কিছু নিয়ে আসা হয়েছে এখানে।
হাততাল নিয়ে বলুন নমঃ কত্তাহস্মি গণেশ আদি নানা দেবতা পূজা পূর্বক নমঃ অন্নপাশনা পুণ্যানি নমো কর্মাণি পুণ্যাহং ভবন্তু ধ্রুবন্তু নমো পুণ্যাহং ভবন্তু ধ্রুবন্তু নমো পুণ্যাহং ভবন্তু ধ্রুবন্তু নমো পুণ্যাহং নমো পুণ্যাহং নমো পুণ্যাহং। আবার নমঃ কত্তাহস্মি গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক অন্নপাশনা দেবী কর্মাণি স্বস্তি ভবন্তু ধ্রুবন্তু স্বস্তি ভবন্তু ধ্রুবন্তু নমো স্বস্তি ভবন্তু ধ্রুবন্তু নমো স্বস্তি নং নমো স্বস্তি নং নমো স্বস্তি নং। আবার এখানে এখন বৃদ্ধির কাজ চলছে আর আমি সমস্ত সব কিছু ঠাকুরমশাইকে গুছিয়ে দিয়ে ঠাকুরমশাইয়ের কাছে পারমিশন নিয়ে তারপর কাকাবাবুকে বস করিয়ে রেখে তারপর এখান থেকে আমি গেলাম, গিয়ে তারপরে একটু বসলাম, কারণ একভাবে আমি ওপর নিচ করছিলাম আর ঠাকুরমশাই এই নেই সেই নেই ওই নেই বলতেই থাকছে, সমস্ত জিনিস বারবার আনতে যেতে হচ্ছে, যার জন্য আমি খুব হাঁপিয়ে গেছিলাম। তো আমি নিচে চলে গেছিলাম, তারপরে শুনলাম যে খেতে ডাকছে, তো চিন্তা করলাম চলো দেরি করবোই কেন, খাওয়া দাওয়াটা সেরেই নিই, কারণ বেলা 2টো বেজেই গেছে আর বৃদ্ধির কাজ হচ্ছে, কখন কি নিয়ম আচরণ হবে। ঠাকুরমশাই এমনি দেরি করে এসেছে, তার মধ্যে অনেক জিনিস ছিল না, সমস্ত সব জিনিস এক এক করে জোগাড় করতে করতে অনেক বেলা হয়ে গেছে কাজ। তো এখানে আমরা দুপুরবেলা খেতে বসে গেছি, ভাত আর এক রকমের 5 মিশুলি তরকারি, তো ডাল আছে তার সাথে। আমার পেটে জ্বালা ধরেছিল, আমি খেতে বসে গেছি, কারণ হচ্ছে বন্ধুরা সকালবেলায় মুড়ি আর ঘুগনি টিফিন করেছিলাম ঠিক কথা, কিন্তু এতটাই পরিশ্রম হয়েছে, তারপরে খিদেও পেয়ে গেছিলো, জানি না দেশের বাড়ির চাল জল সবই একাকার, মানে খিদে বাড়িয়ে দিচ্ছে। তো এখানে এখন গায়ে হলুদ হবে আমাদের সমু এখন সেই চান করার জন্য কি লাফালাফি দেখো না, কি আনন্দ। তার আগে একটু আগে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো এখানে নিয়ম আচরণ করে স্নান হয়ে গেছে আর তার খাবার দাবার গুছিয়ে রাখা হয়েছে, তাকে নিয়ে যাওয়া হয়েছে রেডি করতে, সে রেডি হয়ে আসবে, এসে মুখে ভাত তার দেওয়া হবে। তো এখানে কি দেখো দেওয়া হয়েছে, ভাত তার সাথে আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, মাছের মুড়ো, ডাল, একটা নিরামিষ তরকারি, পাবদা মাছের ঝাল, পোনা মাছের ঝাল, চাটনি, পায়েস, দুধ, মিষ্টি, দই আর তার সাথে আছে পুঙ্কে, ওদের বলে এটা কী যেন একটা বলে ভুলে গেছি, ওইটার মধ্যে ধান দিয়েছে, পেন আর ডায়েরি আর তার সাথে দিয়েছে টাকা। এবার তো কান্নাকাটি রীতিমতন শুরু হয়ে গেছে, সব নিয়ম আচরণ করে দেওয়া হয়েছে, খাওয়ানো হয়ে গেছে। তারপরে বাবু ধরেছে একদম সোজা ধান, সে দাদুর মতন চাষই করবে। যাকে ও যে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করবে সেটা ও ডিসাইড করে নিয়েছে এখনই, যে আমি এগ্রিকালচার নিয়েই পড়াশোনা করব। তার সাথে পেন ধরেছে, ধান ধরেছে, তো দাদুর মতন ও চাষও করবে, পড়াশোনাও করবে এগ্রিকালচার নিয়ে, যেটা আমাদের চিন্তা ভাবনা। তারপর বড় হলে ওর চিন্তা ভাবনা নিয়ে ও কী করবে। যাকে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, আমাদের সৌমুকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন ওর বাবার মতন খুব ভালো মানুষ হোক, ও যেন ওর মাকে দেখুক, বাবাকে দেখুক, বড় হয়ে ঠাকুমাকে, দাদুকে, সবাইকে দেখুক। আর বন্ধুরা ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, আমাদের সমুখে আশীর্বাদ করো। আর কি বলবো, টাটা বাই বাই, তোমরা সুস্থ থেকে ভালো থেকো।